তীব্র বেগের বাতাস এবং অস্বাভাবিক জোয়ারের প্রবল স্রোতের চাপে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উপকূলীয় জেলা পটুয়াখালীর দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেলার দ্বীপ উপজেলাগুলোতে। জানা গেছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে মধ্য পটুয়াখালীর চালতাবুনিয়া, কোড়ালিয়া ও নয়াচর গ্রাম পানিতে তলিয়ে যায়। এসব গ্রামে বসবাসরত অন্তত ৩.৫ শতাধিক পরিবার এখন পানিবন্দী। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট ও নিরাপদ পানির অভাব। বিশেষ করে যারা মূল বাঁধের বাইরে বসবাস করছিলেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেকের ঘরবাড়ি, গবাদি পশু ও কৃষিজমি পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকটি পরিবার ঘরের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। কেউ কেউ পাশের উঁচু স্থানে কিংবা আশেপাশের সাইক্লোন শেল্টারে গিয়েও ঠাঁই নিয়েছেন। পানিতে সব তলায় গেছে, আমরা কোন না যাবো, এরকম কোন স্থান আমাকে নাই। এটা কোন জায়গা? এটা গলাচিপে ফেরি গেছে। বেরিবাদের বাহিরে যারা আছে তারা একেবারে অসহায় এবং অসহায়, কারণ এত পরিমাণ পানি হয়েছে যেটা করে, এবং এই বছরে এত সর্বোচ্চ পানি হয়েছে। এদিকে টানা ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও পটুয়াখালীর বেশিরভাগ উপজেলাই অন্ধকারে। গাছ এবং বিদ্যুতের তার উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এসব এলাকায়। ফলে উপজেলার প্রায় ১.৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে আছেন। টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় অনেক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের দাবি, রাঙাবালী সহ উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া পুনরায় এই সংকট এড়ানো সম্ভব নয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে ২৪ ঘণ্টা পর লক্ষ্মীপুর ভোলা নৌ রুটে ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঝড়, বৃষ্টি ও জোয়ারের তোড়ে গতকাল এ রুটে ফেরি চলাচল একেবারে বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে, তবে এখনও লঞ্চ সহ অন্যান্য ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দুপারে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। তবে ভোলার তজুমুদ্দিন ও বুরহানুদ্দিনে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভাঙছে গ্রামের পর গ্রাম। ফলে অসহায় হয়ে পড়েছে সেসব এলাকার বাসিন্দারা। সাগর কন্যা খ্যাত কুয়াকাটার অবস্থা ভয়াবহ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে ট্যুরিজম পার্কের পাশের সড়কটি একেবারে তছনছ হয়েছে। ১৩০০ মিটার নির্মাণাধীন দীর্ঘ সড়কটির ১/৩ সড়ক বিলীন হয়েছে। ফলে ভেস্তে গেছে প্রায় ৪ কোটি টাকার নবনির্মিত সড়ক। এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখতে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও মানবিক সংগঠনগুলো দুর্গতদের সহায়তায় মাঠে নেমেছে। তবে বাঁধ ভাঙনের পর দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।